আসসালামু আলাইকুম সকলকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডুয়েট ভর্তি পরীক্ষা 24-25 সেশন নিয়ে। সো আমরা অনেকে হয়তোবা জেনে থাকবো যে এবার একটা রিউমারের মতো হচ্ছে যে ডুয়েট ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে হবে। সো এটা নিয়ে অনেক শিক্ষার্থীরাই কনফিউশনে আছে যে ভর্তি পরীক্ষাটা কী প্যাটার্নে হবে, এমসিকিউ হবে নাকি গতানুগতিক লিখিত পরীক্ষা হবে। সো এই বিষয়টাই আজকে আমরা ক্লারিফাই করার চেষ্টা করব। সো এই গুঞ্জনটা কিন্তু এমনি এমনি উঠেনি। ডুয়েট ভর্তি কমিশন এই বৎসরের জন্য যারা আছে তাদের মুখ থেকে যেভাবে হোক কথাটা বাইরে চলে আসছে অ্যাজ এ ডুয়েটিয়ান। আমিও বিষয়টা শুনছি। সো এটা যেহেতু অফিসিয়াল নিউজ না, কিন্তু আপনারা যারা আছেন বা তোমরা যারা আসো, যারা ভর্তি পরীক্ষা দিবে এবার, সো তোমাদের জন্য যদি এমসিকিউ হয় তাহলে কিন্তু বিষয়টা নতুন, একদমই নতুন। তোমরা হয়তো আগের প্রশ্ন ব্যাংক দেখেছো বা কোচিং করতেছো, অনেকে অনেকে বাসায় প্রিপারেশন হচ্ছে। সকলের জন্য কিন্তু বিষয়টা নতুন হবে। সো এখনও যেহেতু কিছু সময় আছে, বেশ কিছু সময় আছে অ্যাডমিশনের জন্য এই বছরের জন্য, তোমরা চাইলে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। সো বিষয়টা যদি বলি, আজ থেকে 3 মাস আগে বিষয়টা এরকমভাবে দাঁড়াইছে যে ডুয়েটের যে ভর্তি কমিশন আছে, যেটা আর কি প্রত্যেক বছরের জন্য প্যানেল দেয়, এই বছরের প্যানেল এবং ডুয়েট সিন্ডিকেট বিষয়টি নিয়ে কথা বলছে এবং তারা একমত পোষণ করেছে যে শুধুমাত্র নন ডিপার্টমেন্টের জন্য 150 মার্কের তারা নৈভিত্তিক বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেবে, 1 ঘন্টা পরীক্ষা নেবে। এবং ডিপার্টমেন্টে যেরকম ছিল 150 মার্কের লিখিত পরীক্ষা, ঠিক সেই প্যাটার্নেই থাকবে। এটা ডুয়েট সিন্ডিকেট থেকে একটা ডিসিশনের মতো উপনীত হয়েছে। বাট এটা এখনও যেহেতু অফিসিয়াল না, অফিসিয়াল কখন হবে? আমরা প্রত্যেক বছর অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য একটা প্রসপেক্টাস পাই, সেটা হচ্ছে যখন আর কি ভর্তি ফর্ম ছাড়া হয়, ভর্তির জন্য ফর্ম ছাড়া হয়, ঠিক তখন দেওয়া হয়। তার আগে কিন্তু এটা পাওয়া যায় না এইভাবে, বা কেউ জানলেও কোনো স্যার বা কোনো ডুয়েটের যারা অফিসিয়াল পদে আছে কেউ কিন্তু এটা বলবে না। সো আমাদের সামনে এখন ভর্তি পরীক্ষা যদি আমরা ধরি 4 মাস আছে, সো আমরা 2 মাস আগে জানতে পারবো। তাহলে এখন যেহেতু আমাদের সামনে 4 মাস বা 5 মাস যাই আছে, আমরা চাইলে উদ্বাসের কোশ্চেন ব্যাংক ফলো করতে পারি বা অন্য অন্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে এমসিকিউ পদ্ধতিতে হয়, বিশেষ করে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এবং ইংলিশে, সো সেগুলো আমরা প্যাটার্নগুলো দেখতে পারি। এবং আমি যতটুকু জানি অলরেডি টট টিউটোরিয়াল এবং অপটিমাম তারা কিন্তু আলাদাভাবে 2টা বই বের করে ফেলেছে। আমরা জানি ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য টট বইগুলো কত জনপ্রিয় এবং অপটিমামের বই রয়েছে। সো আমরা চাইলে সেগুলো কিন্তু নিয়ে কালেক্ট করে এখন থেকে পড়া শুরু করতে পারি, যেহেতু 4 মাস বা তার থেকে যদি বেশি আমাদের জন্য যথেষ্ট হবে। সো এভাবে কিন্তু প্রিপারেশনটা নিতে পারি। আর এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা জানি প্রত্যেকটা পার্টে ফিজিক্স, ম্যাথ বা কেমিস্ট্রি সব পার্টেই কিন্তু অলরেডি নৈবিত্তিক থাকে 10 মার্কের মতো বা 8 মার্কের মতো। সো এটা বাড়িয়ে জাস্ট কী করা হচ্ছে, এক্সটেন্ড করা হচ্ছে। সো আমরা প্রিপারেশন গ্যাপ হবে না, আমরা যতটুকু পারি সেটা তো পারি, যেহেতু ম্যাথমেটিক্যাল টার্মের একটা অ্যান্সারের মতো আসে। সো আমরা প্র্যাকটিস তো করছি অলরেডি, সো আমরা পারবো এটা। আর আমার মনে হয় এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু রিউমারটা ইদানিং অনেক বেশি প্রচলন হয়ে গেছে ডুয়েট এরিয়াতে বা ডুয়েটের কোচিংগুলোতে। সো যারা বাইরে আসো, তোমরা অ্যাডমিশনে আসবে, এখনও কোচিং করো নাই বা লংয়ে ছিলে, এবার তোমরা পরীক্ষা দিবে বাসা থেকে এসে, সো সবাই এই বিষয়টা অনেক গুরুত্ব দেওয়া দরকার। এমসিকিউ এর জন্য প্রিপারেশন নেওয়া দরকার। অ্যান্ড যারা আমরা গাজীপুর আছি তারা যদি আমার ভিডিওটা দেখো, আমি বলবো তারা বইগুলো দ্রুত কালেক্ট করে প্রিপারেশন শুরু করবে। কোচিং তো পড়াবি, তার পাশাপাশি নিজেরা প্রস্তুত হয়ে যাবে, যেন এমসিকিউ আসলে বা রিটেন আসুক, যেভাবে আসুক তোমাদের জন্য কোনো সমস্যা না হয়। এবং আরও একটা বিষয়, যদি এমসিকিউ পদ্ধতি হয়, ইংলিশে কি এমসিকিউ থাকবে? অবশ্যই ইংলিশে এমসিকিউ থাকবে। এবং ইংলিশে যে রুলসটা আছে 30% মার্ক পাইতে হয়, সেটা কিন্তু অবশ্যই পেতে হবে। আর ইংলিশে পাস না করলে কিন্তু নন ডিপার্টমেন্ট এসে ডিসকোয়ালিফাই হবে, তার মানে তার ডিপার্টমেন্টে কিছু হবে না। সো ইংলিশ ইম্পর্টেন্ট। অ্যান্ড এমসিকিউর জন্য আমরা প্রিপারেশন নিয়ে ফেলবো। এমসিকিউ হলে হলো, আর এমনিতে যারা আমরা লংয়ে ছিলাম বিশেষ করে তাদের জন্য, কারণ তারা কিন্তু একবার পরীক্ষা দিছি, আমরা কিন্তু লিখিত পরীক্ষা দিয়েছিলাম। সো তারা তো অবশ্যই নতুন প্যাটার্নও ফলো করবো আর পুরাতন সিলেবাসটা রিভিশন দিব। এবং যারা নর্মালি কোনো শর্ট লং নেই, আমরা যারা আসি অ্যাডমিশন দিব এবার, তারা অবশ্যই এমসিকিউ যদি কোচিংয়ে থাকি, কোচিং যেভাবে ফলো করবে আমরা ফলো করব, আর নিজেদের মতো করে যারা প্রিপারেশন নিচ্ছে তারাও ফলো করব। আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা চলে আসতেছে সেটা হচ্ছে যে এমসিকিউ পদ্ধতি কি এইবার থেকে হবে, নাকি যেহেতু এবার
কাজ শুরু হয়েছে সামনের বার থেকে হবে। সো এইটার সম্ভাবনা সবথেকে বেশি এই বছর থেকেই হবে, যেহেতু ভর্তি পরীক্ষার নিয়ম চেঞ্জ বা পরিবর্তন কখন হয়, যখন নতুন প্রসপেক্টাস দেওয়া হয়। সো এবার যখন ভর্তি পরীক্ষার জন্য ওয়েবসাইট থেকে পাবলিশ করা হবে ভর্তি পরীক্ষার রেজুলেশন, সকল তথ্য, রুলস রেগুলেশন, ঠিক তখনই কিন্তু আমরা জানতে পারবো যে এমসিকিউ হচ্ছে এখানে কী প্যাটার্নে হচ্ছে, মানবন্টন কী হচ্ছে। সো এবার থেকেই হবে। তো এই ভিডিওটা যারা তোমরা দেখতেছো এখন ডিপ্লোমাতে আছো, তা কিন্তু অবশ্যই এমসিকিউ ভালোভাবে প্রিপারেশনটা শুরু করবে। যদি তোমরা বই কালেক্ট করতে পারো করবে, না হলে আমি নর্মালি সাজেস্ট করব তোমরা উদ্ভাসের বইটা দেখবে, এটা তোমাদের জন্য ভালো হবে। কারণ তোমরা কি অলরেডি ফিজিক্স, ম্যাথ বা কেমিস্ট্রি, ইংলিশ এগুলো পড়েছো, তো উদ্ভাসের বই কিন্তু আহামরি কঠিন না। সবাই বলে যে লংয়ে গেলে আমরা দেখবো, না লং শর্ট নয়, আমরা সবাই পড়েছি ডিপ্লোমাতে, জাস্ট আমরা হয় কি রিভিশন দেওয়ার মতো টাইম পাই না। আমরা যদি রিভাইজ করি তাহলে কিন্তু এটা ইজি হয়ে যাবে। সো যারা এখন ডিপ্লোমাতে আছো তারা অবশ্যই এমসিকিউর জন্য প্রস্তুতি নেবে, হোক বা না হোক। হইলে তো তোমাদের জন্যই ভালো, না হলে তো দরকার নেই, শিখলে একটা নতুন নলেজ গেদার হইলো। আর এমসিকিউ তো এরকম না যে থাকবে না, এমসিকিউ থাকে কিছু একটা পার্সেন্টেজ। আর আমি বলবো ইংলিশের জন্য গুরুত্ব দিতে, যারা এখন তোমরা ডিপ্লোমাতে আসো ভবিষ্যৎ পরীক্ষা দিবে, তারা অবশ্যই ইংলিশে গুরুত্ব দিবে, বিশেষ করে ইংলিশ নর্মাল যেটা গ্রামার পার্টটা। কারণ ইংলিশে 30% মার্ক খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করি যে এই বছরে অ্যাডমিশন তোমাদের জন্য মঙ্গল এবং কল্যাণকর হোক, এবং সকলের জন্য অল দ্য বেস্ট।